বাজার নিয়ন্ত্রণে আলু পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন। সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কেউ ভোগ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের মহাসচিব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে যেটি জানতে চাই শুরুতেই, যে বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমোদন দেয়া হয়, শুল্কও কমানো হয়, কিন্তু দাম কিন্তু কমে না, সেটার কারণ কি? ধন্যবাদ আপনাকে। এটা আমরা যেটা বলি যে আমদানি যে পরিমাণে আমদানি করার কথা সেই পরিমাণে আমদানি হয় না, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কারসাজি করে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত তৈরি করে তারা পণ্যের দাম বাড়িয়ে থাকে। যেমন এখন একটা পাশে বন্যা, তারপরে বন্যার জন্য হয়তো কাঁচামরিচের দাম বাড়তে পারে, কিন্তু আলু পেঁয়াজের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নাই। সুতরাং বিদেশ থেকে যে বাহির থেকে আমদানি করার জন্য সরকার যে অনুমতি দিচ্ছে, সেই জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। আমরা আশা করি যদি বাজার মনিটরিং যেভাবে ভোক্তা অধিদপ্তরকে করা হয়, ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং যেভাবে করেন, সেইভাবে যদি সরকার অন্যান্য এজেন্সিগুলি যদি সেভাবে বাজারের মধ্যে মনিটরিং করে আর কি, তাহলে নিত্যপণ্যের দাম বাজারে বেড়ে গেছে বিভিন্ন কারণে, কিন্তু যেভাবে অসাধু ব্যবসায়ীরা বাড়ায় সেই সুযোগটা থাকবে না। আমরা মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে ভোক্তাদের পক্ষ থেকে, যে বাজারে যে অভিযানগুলি যে পরিচালনা করা আগে যেভাবে করা হতো সেটা যদি সেইভাবে করা হয়, এবং এটা শুধুমাত্র ভোক্তা অধিদপ্তর না, আরো অন্যান্য মন্ত্রণালয়ের যেসব তাদের যে র্যাব আছে, সিটি কর্পোরেশন আছে, বিএসটি আছে, সবাই যেভাবে যদি যৌথভাবে যদি বাজারের মধ্যে যাতে তদারকি থাকে, আমরা শুধু জরিমানার কথা বলছি না, তদারকি যদি থাকে আর কি, বাজারে যদি তাদের উপস্থিতি থাকে, তাইলে কিন্তু পণ্যের দাম কারসাজি করে যারা বাড়ায় তারা বাড়াইবার সাহসটা করে না। একটু জানতে চাই যে সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, এইসবের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকে কর্মকাণ্ড? কোনো দৃশ্যমান ব্যবস্থা কেন নেওয়া হয় না? না, সেটা তো আমরা বলে আসছি যে সরকারের যে আইন আছে, কনজিউমার অ্যাক্ট আছে, বিভিন্ন যে আইনগুলি আছে, সেই আইনগুলির কিন্তু যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না। আমরা সেই জন্যই বলছিলাম যারা অসাধু ব্যবসায়ী, যারা কারসাজি করে, ভালো ব্যবসায়ীদেরকে আমরা শ্রদ্ধা করি, যারা কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে আমরা মনে করি যে আইনে যা আছে আর কি, সেটা যদি তাদের উপর প্রয়োগ করা হয় আর কি, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি যদি কিছু ব্যবস্থা করা হতো আর কি, তাহলে বাজারে কারসাজি করে পণ্যের দাম যারা বাড়ায়, কিন্তু সেটি কেন প্রয়োগ করা যাচ্ছে না? না, যাচ্ছে না কেন আমরা সেটা বলবো যে আমাদের সরকারের কাছে সরকার চেষ্টা করতেছে, সরকারের অনেকগুলি অর্জন আছে, তারা এই কিছু কিছু লোকদের কারণে সরকারের মধ্যেও কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আছে যারা এগুলিকে যারা লালন করে থাকে, যারা ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদেরকে তারা সহযোগিতা করে। সুতরাং সরকারের এই জায়গাটা যদি সরকার যদি এটা যদি যথাযথভাবে যদি ব্যবস্থা নেয় আর কি, এবং কিছু যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনা হয়, তাহলে আমরা মনে করি যে ভালো ব্যবসায়ী যারা তারা ভালো ব্যবসা করতে পারবে। আমরা যারা ভোক্তা, আমরা ভোক্তারা ন্যায্য মূল্যে, সঠিক মূল্যে, আমরা ন্যায্য মূল্যে ও সঠিক ওজনে আমরা পণ্য পাবো, এটা আমাদের দাবি এবং ভোক্তার এটা অধিকার। সুতরাং আমরা সরকারের কাছে আবেদন থাকবে যে বাজারে যে মনিটরিং যেটা করা হয় আর কি, বা যে বাজারে যে অভিযানগুলি পরিচালনা করে, আমরা জরিমানার কথা বলি না, কিন্তু বাজারে যদি তাদের উপস্থিতি থাকে, যেমন করে ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যখন ভোক্তা অধিদপ্তর থাকে, সেইভাবে যে অন্যান্য মন্ত্রণালয়গুলির থেকে যাদের থাকা উচিত, কৃষি মন্ত্রণালয় আছে, তারপরে আপনার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, সিটি কর্পোরেশন, তাদের অভিযান পরিচালনা করার যথেষ্ট প্রয়োজন আছে। জনাব হুমায়ুন কবির, ব্যবসায়ীদের সুরে সুর মিলিয়ে অতিবৃষ্টির কারণে দাম বাড়ছে এমনটা বলছেন প্রতিমন্ত্রীও, এটিকে আপনি কিভাবে দেখছেন? না, এই বৃষ্টির কারণে কিছুটা বাড়তে, কাঁচামরিচের দাম বাড়তে পারে, কিছু সবজি দাম যেভাবে বাড়ছে এইভাবে বাড়ার কথা না। বাজারে দেখেন পণ্যের কিন্তু অভাব নেই, যথেষ্ট পণ্য মজুদ আছে, কিন্তু দাম কমে না। এই দাম কমে না কেন, এইটার জন্যই কিন্তু বাজারে অভিযানগুলির দরকার আছে বলে আমরা মনে করি। বৃষ্টির কারণে কখনো বৃষ্টি, কখনো খরা, এগুলি ব্যবসায়ীদের একটা অজুহাত থাকবেই। তো ভালো ব্যবসায়ীদের তারা এইটা অজুহাত দেখায় না, কিন্তু খারাপ যারা আর কি, যারা অসাধু, যারা কারসাজি করে ভোক্তাদের কষ্ট দিতে চায়, তারাই কাজটা করে থাকে। আমরা মনে করি এর মধ্যে কিন্তু তেলের দাম বাড়বে এমন একটি আভাসও দেওয়া হয়েছে বা পাওয়া গেছে। তেলের দাম বাড়বে, দেখেন তেল যেখানে যেভাবে বাড়ানোর কথা বলা হচ্ছে আর কি, বাজারে যখন কমানো হয় তখন কিন্তু বাজারে সেভাবে কমে না, যখন বাড়ানোর কথা হয় তখন বাজারে ক্রাইসিস সৃষ্টি করে,
পণ্য যারা যারা এই ব্যবসার লগে জড়িত তারা বাজারে সাপ্লাই কম দেয়, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই কাজগুলি করে থাকে। সুতরাং তাদের মধ্যেও নজরদারির প্রয়োজন আছে বলে আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে মনে করি। যে উত্তরটা দেয়া খুবই কঠিন, তারপর একটু জানতে চাই যে নিত্যপণ্যের বাজার কবে নাগালে আসবে? আমরা তো মনে করি সরকারের যে উদ্যোগগুলি আছে সেই উদ্যোগগুলি যদি যথাযথভাবে যদি সেগুলিকে মানে নিবিড়ভাবে যদি এগুলি পর্যবেক্ষণ করা হয়, বাজার কমিটি এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব আরো যেসব সংগঠনগুলি সেগুলি যদি সমন্বয়ে বাজারে যদি আমাদের উপস্থিতি থাকে, ভোক্তা অধিদপ্তরে যেরকম উপস্থিতি থাকে, তারা কিন্তু রাত দিন পরিশ্রম করতেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, বিশেষ করে ভোক্তা অধিদপ্তর। সুতরাং ভোক্তা অধিদপ্তরের ডিজি মহোদয় যেমন তাদের যে লোকবল আছে সেটাকে যেমন তারা ব্যবহার করতে রাতের দিনে ব্যবহার করতেছে, এগুলি আমরা অন্যান্য মন্ত্রণালয় যদি ব্যবহার করা হতো আর কি, তাইলে কিন্তু বাজারে পণ্যের দাম এইভাবে ইচ্ছা মতো বাড়াতে পারতো না। হ্যাঁ, পণ্যের বৃষ্টির জন্য কিছু বাড়তে পারে, তাই বলে কি 100 টাকা হয়ে যাবে প্রতি? কোনো পণ্য নাই আপনাদের বাজারে গেলে দেখবেন যে 100 টাকার নিচে কোনো পণ্য কিনতে পারতেছে না। চিটাগাঙ্গের কথা একই অবস্থা, ঢাকার বাজারও আজকে দেখলাম যে এই অবস্থায় চলতেছে। বাজার যে নিয়ন্ত্রণে নেই সেটি একেবারেই স্পষ্ট। জনাব হুমায়ুন কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।